ওকে চিনি কিন্তু আমি আরও 3-4 বছর আগের থেকে। আমি ইগলস ডান্স কোম্পানির সিইও। ও ডান্স অনেক পছন্দ করে, সেই সুবাদে ও অনেক আগের থেকে আমাকে নক করতো যে আমি ডান্স অনেক পছন্দ করি, আমাকে একটু ইগলস থেকে কিছু করা যায় কিনা হ্যান ত্যান। বাট ওই যে একটা বাজে ব্যাপার, আমিও আপনারা যেরকম মনে করতেন আমিও এরকম মনে করতাম বিধায় আমি নিজেই স্কিপ করে যেতাম, ইগনোর করে যেতাম। বাট সামহাও যখন একটা ফ্যামিলির একটা ইনভাইটেশন, একটা ইফতারির দাওয়াত ওর সাথে আমার দেখা হলো, পরিচয় হলো, একদিন দুই দিন এরকম পরিচয় মাসুদ খান ভাইয়ের দ্বারা আসলে ওর সাথে আমার একদম ফ্যামিলিয়ারভাবে পরিচয়। মাসুদ খান ভাই বলল যে ও আসলেই নিজেই ভিকটিম। তো সব করে দেখলাম যে আসলে তোর ছেলে মানুষটা ছোট, তারপর আপনারা এখন সবাই জানেন, ও নিজেই বলতেছে যে ব্যাপারটা কি। এখন এই যে কথাগুলো আপনারা এখন যেমন জানতেছেন, এই কথাগুলো আমি আরও 6-7 মাস আগে জেনেছি। এখন আপনাদের কাছে কি মনে হচ্ছে যে মামুন ঠিকঠাক? অনেকেই কিন্তু আগে যেরকম ছিল যে মামুনের বিপক্ষে ছিল, এখন কিন্তু 70% মানুষজন মামুনের পক্ষে কথা বলতেছে। তো এখন আপনারা জানেন বিষয়টা, এখন যেমন ও পাবলিকলি বলছে বিষয়গুলো, তখন আমাদের পার্সোনালি বলেছে। তো আমাদের তখন কি মনে হচ্ছে ছেলেটার সাপোর্ট করা উচিত, ছেলেটা যেহেতু একটা ফেস ভ্যালু আছে, একটা বিজনেস করার চেষ্টা করতেছে, তাহলে ওর ফেস ভ্যালুটাকে ইউটিলাইজ করে ভালো কিছু যেন করা যায়। বাট তারপর কিছু কিছু কাজ করেছে যেটা আমার মনে হয়েছে যে না আসলে, আর আমার আশেপাশের মানুষজন তো ওর সাথে আমি স্ক্রিন শেয়ার করি একদমই পছন্দ করে না, দেখতে পারে না। আর বলতে গেলে পথের সামনে যে পা কাটে, আমি আমার নিজের ইমেজ নষ্ট করে হলেও চাইছিলাম যে ওর ব্যাপারটা যেন একটু ঠিকঠাক করি। বাট তারপর কিছু কিছু যে টাকা ছিটানো এই সেই ব্যাপারগুলোতে যখন ও গিয়েছে, তখন আমার মনে হয়েছে যে আসলে সবারই সব কিছু হয় না।